রাধে রাধে সবাইকে। বৃন্দাবন থেকে আরও একটা সকাল তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 25 তারিখ, 25 অক্টোবর। তো সকাল এখন বাজছে 7টা, আর আমরা রেডি হয়ে নিয়েছি প্রত্যেকেই। এবার বেরোবো, গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। আগের দিন গাড়ি বুক করা হয়েছিল। আর এই যে আমি হাতে এখন মানে যেহেতু আনিনি জিনিসপত্র, তো এখান থেকেই কিনে নিয়েছি তিলকমাটি আর যেটা আর কি কি বলে ওটাকে, যেটা দিয়ে পরে সেই জিনিসটা আর কি ছাপ হয়, যেটা কাঠিটা, তিলক কাঠিটা, ওইটাও কিনে নিয়েছি। তো গলার তো সেরকম জায়গাপাতি নেই, তাই হাতেই কাজ চালানোর মতো গুলো নিয়েছি। আর গলাটা না একটু ধরে গেছে, মানে ঠান্ডাটা লেগেছে। এখানের ওয়েদারটা একটু ঠান্ডাই, আর ওয়েদারের সাথে হঠাৎ করে পরিচয়, তো একটু সময় লাগবে তার সাথে মানিয়ে নিতে। তো যাই হোক, আজকে হচ্ছে 25 তারিখ, আর আজকে আমরা বেরোবো বার্সানার উদ্দেশ্যে। তো হ্যাঁ, এই যে আমি হয়ে গেছি রেডি, একটা গোপী ড্রেস পরে, আমি দেখাচ্ছি ড্রেসটা। তো চলো আগে এটা কপালে পরে নিই এবং সবাইকেই পরিয়ে দিই। এই হচ্ছে আমাদের ঘর, একদম মানে অগোছালো। তো যাই হোক, আর এই যে এখানে বসে বসে সব লুডো খেলছে, কারণ ওরা রেডি হয়ে গেছে। অবভিয়াসলি কী করবো, একটু বসে যায় না। আর আমার অপোজিটে না একদম সূর্যটা মানে উঠেছে, ওই জন্য কি সুন্দর আসছে ভিডিওটা, মানে আমি নিজেই বলছি কি সুন্দর আসছে ভিডিওটা। হ্যাঁ, তো আমার তো খুব ভালো লাগছে। আর একদম মানে পূর্ব দিক, এদিকেই ঘরটা, তো আলোটা একদম প্রথম আলো যাকে বলে এদিকেই পড়ে, তো খুব সুন্দর। আমি একবার ঘরটাও দেখিয়ে দিই, চলো। এই যে যেটা বলছিলাম, একদম সোজাসুজি সূর্যের রোদ পড়ছে। এই যে এই হচ্ছে বাইরের সিনারিওটা কিছুটা এরকম। আর এটা হচ্ছে একটা মানে রান্নাবান্না কিচেনের সেটআপের মতো। এখানে শেলফ রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ, এখানে কিছু শেলফ রয়েছে, এখানে আমাদের সামানপত্র, আর এখানে অগোছালো সব কিছু পড়ে আছে। আর এই হচ্ছে বিছানাপত্র, আর এই হচ্ছে একটা আলমারি ওয়ার্ড্রপ। তো এই হচ্ছে আমার ড্রেস। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, আর এই হচ্ছে বেরোনোর গেট, আর এটা হচ্ছে বাথরুম। তো আমি আর বাথরুমটা দেখাচ্ছি না, কারণ হাতে আমার এখন তিলকমাটি রয়েছে। তো চলো এবার এটা পরে নিই। এখন যাচ্ছি নিচে, কারণ গাড়ি চলে এসছে। চলো এবার নিচে যাই। 1 ঘন্টা জার্নি করে এসে পৌঁছেছি আমরা এখন কীর্তি মন্দির, যেটা রয়েছে বার্সানাতে। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান, কীর্তি মন্দির। চলো, ये लेडीज लोगों का। तो ये है, ये প্রেম মন্দিরের মতোই, এটা অনেকটা বড় এরিয়া নিয়ে, এবং এই কারুকার্যগুলো অনেকটা একই রকম। সকাল 7টার মধ্যেই বেশিরভাগ মন্দির খুলে যায়, তো চেষ্টা করবে সবসময় সকাল সকাল বেরোনোর। আর আমরাও সেরকমই সকাল সকাল বেরিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এতটা ফাঁকা, এটা কিন্তু এতটা ফাঁকা থাকে না, যত বেলা বাড়ে ভিড় হয়। আর নামই যেহেতু কীর্তিমাতা, আর তোমরা অনেকেই জানো যে শ্রীমতী রাধারানীর মায়ের নাম ছিল কীর্তি বা কীর্তিমাতা। তো এখানে রাধারানী তার মায়ের সঙ্গে পূজিত হন। ডান দিকে কে বেশ থাকে, ডান দিকে থাকে বোধহয় ললিতা, আর বাঁ দিকে মনে হয় বিশাখা। আমি জানি না, আমার ভুল হতে পারে, এরকম কিছু একটা হবে। রাত্রেবেলায় বেশি ভালো লাগতো, সব লাইটিং, যে এখানে রাস করছে সব সখীরা মিলে, রাধা গোবিন্দ সবাই আছে। এই মন্দিরটা বিশাল বড়, মানে একদম প্রেম মন্দিরের মতোই। এখানে নৌকা বিহার হচ্ছে, নৌকায় করে যাচ্ছে সখীরা, যে যার দায়িত্ব পালন করছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। बरसाना आ ही गई, चलो एंजॉय करते हैं। সকালে এখানে এইসব খায়, আমাদের মতো বাঙালির মতো ভুংভাং খাবার খায়, কচুরি, আলুর তরকারি, আর এখানে এই যে পাঁপড় খাচ্ছে খালি পেটে। বাহ, ভেরি গুড। তো আমরা আছি এখন বার্সানার গলিতে, যাচ্ছি এখন মন্দির। তো এটাই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, আর দুই ধারে এখানে দোকান। এখানে এই যে সুন্দর সুন্দর সব গোপী ড্রেস আছে, গোপালের ড্রেস, সব কিছুর ড্রেস রয়েছে।
এই জন্য বলে বয়স থাকতে তীর্থ করে নিতে হয়, কারণ কেন কি এই যে এতগুলো সিঁড়ি, মানে কত সিঁড়ি তার ঠিক নেই, তো এই সিঁড়ি দিয়ে ওঠা বয়স হয়ে গেলে সত্যি খুব কষ্টকর। আমরা কতটা উপরে আছি, কতটা নিচু এই জায়গাটা। পাশে এটাই ভাবছে কি ভাষায় কথা বলছে, তো কিছুই বুঝতে পারছি না, কারণ এখানে ম্যাক্সিমাম লোক হিন্দি ভাষাটাই বোঝে। এটা হচ্ছে শ্রী কুশল বিহারী লালজি मंदिर। चलो हम एंटर करते हैं इसमें। এই হচ্ছে মন্দির, কারুকার্য দেখেই বোঝা যাচ্ছে রাজস্থানী, খুব সুন্দর হাতের কাজ। আর একবার বলে রাখি, প্রথম আমরা দর্শন করেছি কীর্তি মন্দির, তারপরে সেখান থেকে গেছি বারসানা, সেইখানে লাডলিজি টেম্পল দর্শন করে বেরোনোর পথেই পড়বে কুশল বিহারী জি টেম্পল, সেইটা দর্শন করে ফেরার পথেই রাস্তায় মোড়ে মোড়ে অ্যারো দিয়ে দিয়ে লেখা থাকে, সেখানে ফলো করবে। একটা রাস্তা রয়েছে, সেইখানেই বেরোনোর পথেই পড়বে সাকরিখোর পরিক্রমা মার্গ। তো সেই সাকরিখোরের রাস্তা ধরে যদি তোমরা যাও, সেখানে কিন্তু মানভঞ্জন কুঞ্জ, মান মন্দির, মোরকঠি, সাকরিখোর অর্থাৎ যে পথ দিয়ে মাখন নিয়ে যেত গোপিনীরা অর্থাৎ রাধারানী তার সখীরা এবং শ্রীকৃষ্ণ যেখানে বসে থাকতেন তাদের কাছ থেকে মাখন নেবেন বলে, তো সেই যে একটা স্লিপি পাহাড়ের হয়তো তোমরা দেখেছো, সেইটাকেই বলা হয় সাকরিখোর। তো সেইগুলো তোমরা দর্শন করতে পারো, আমরা কিছুটা দর্শন করেছি সেইগুলো, তবে হ্যাঁ তার কোনো ভিডিও ক্লিপ নেই। আর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান গোবর্ধন পরিক্রমা মার্গ। তো সেই উদ্দেশ্যে আমরা অটো নিয়ে নিয়েছিলাম। দেখো, আমরা কিন্তু একটা প্রাইভেট কার করেই গিয়েছিলাম বারসানায়, কিন্তু ওদের একটা ইউনিয়ন রয়েছে, ওরা একটা জায়গা পর্যন্তই যায়, সেখান থেকে তোমাকে অটো বা টোটো করে নিতে হবে। সেই অটো বা টোটোই তোমাকে ওই গোবর্ধন যে পর্বতটি রয়েছে সেইটার আশেপাশটা পুরোটা ঘুরিয়ে দেখাবে এবং মাথাপিছু কিছু একটা রেট বলবে, সেইটা তোমাকে একটু বার্গেনিং তো করতেই হবে। তো এইভাবে যেতে হবে। আর হ্যাঁ, আবারও বলছি, আমরা কার্তিক মাসে গেছিলাম, তাই কার্তিক মাসে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, সব কিছুরই এক্সপেন্সিভ ভাড়া। গোবর্ধন পরিক্রমা মার্গের মধ্যেই প্রথমেই আমরা এসে পড়েছি কুসুম সরোবর। এই কুসুম সরোবরের ফটো ভিডিও তোমরা অনেকেই দেখেছো। তো এইটা হচ্ছে সেই কুসুম সরোবর। যেহেতু আমরা দুপুরের টাইমে গিয়েছিলাম, তাই তখন ওটা বন্ধ ছিল, এটা 4টে নাগাদ খোলা হয়। তোমরা তো শুনতেই পেলে, অনেক জায়গাতেই এই ক্যামেরা অ্যালাউ করছিল না, যার কারণে ভিডিওগুলো আমি নিতে পারিনি। আর যখন গিরি গোবর্ধন পরিক্রমা মার্গে যাবে তখন প্রচুর মন্দির দেখাবে, প্রচুর মন্দির, তো সেইগুলো এমনি স্বচক্ষেই তোমাকে দেখতে হবে, এইভাবে ভিডিও করা ওখানে সম্ভব নয়। তো
তো এখন আমরা এসে পড়েছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডয়। তখন ঘড়ির কাঁটায় মোটামুটি 5টা তখন বাজে, 5টা হয়তো 1-2ও হয়ে গেছে এরকম ব্যাপার। যেহেতু তখন একটু গরম ছিল তাই অন্ধকারটা হয়নি। আমরা স্নান করব বলে তখন যাচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই একটা সেট জামা কাপড় নিয়ে যাবে, আর স্নান করে তবেই আসবে। মান্যতা আছে যে রাধাকুণ্ডতে স্নান করে যদি রাধারানীর কাছে যে মানত তুমি করবে সেই মানত অবশ্যই তা পূরণ হয়। চেঞ্জিং রুম সেখানে রয়েছে, তাই ড্রেস চেঞ্জ করা নিয়ে কোনো সমস্যা নেই। আর যেহেতু আমরা কার্তিক মাসে গিয়েছিলাম, প্রদীপদান তো করতেই হবে, তাই স্নান সেরে শুদ্ধ বস্ত্রেই প্রদীপদান সেরে নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজছে 10:30, আর আমরা হোটেলে ঢুকেছি তখন কটা হবে গো? 9টা মিনিমাম। তো বুঝতেই পারছো এবার সারাদিনের একটা টোর ধকল, তো আর এনার্জি ছিল না। এবার সারাদিন খাওয়া দাওয়াও নেই। হ্যাঁ, তারপরে তো বিকাল 5টার সময় স্নান করেছি রাধাকুণ্ডই শ্যামকুণ্ডই দিয়ে, না মাথা ধরে গেছে, নাক ফাক বন্ধ হয়ে গেছে, নাক গলা জ্বলছে, মানে ঠান্ডাটা ভালোভাবে আর কি লাগবে বুঝতে পারছি। তো যাই হোক, আমরা জামা কাপড় তো সাথে করে নিয়েই গিয়েছিলাম ওখানে স্নান করব বলে ব্যাগে করে। তো ওখানে স্নান টান করে ড্রেস চেঞ্জ করে ওখানেই আবার গাড়ি তো ছিলই, সেই গাড়ি করে বাড়ি চলে এসেছি, মানে আমাদের এই হোটেল রুমে। তো সেই ডিস্টেন্স আর কি আস্তে আস্তে আমাদের 9টা বেজে গেছে। তো টোটাল বারসানা থেকে, বারসানা না, গোবর্ধন থেকে বৃন্দাবন হচ্ছে 30 কিলোমিটার নাকি গো, কত যাই হোক ওরকমই হবে। আমি যতটুকু দেখলাম কিছুটা রাস্তা আসার পরে দেখাচ্ছিলো 28 কিলোমিটার আমি দেখেছিলাম, তো 30-এর একটু বেশি হবে আমার মনে হয়। ওই মোটামুটি 40 কিলোমিটার তো হবে, 35 হবে। তো কিন্তু সেটা হলে কি হবে, যে রাস্তায় যে ট্রাফিক, যে ভিড়, মানে মনে হচ্ছে যেন এবছরই সবাই বৃন্দাবন ট্যুর করতে এসছে। মানে এত ভিড়, চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আর মুখ চোখের অবস্থাটা শুধু দেখো, মানে ঘুমে তো দেখতেই পাচ্ছি না এরকম ব্যাপার। কিন্তু ভিডিওটা শেষ করবো বলেই ক্যামেরাটা অন করা। তো আজকের মতো ভিডিও ছিল এতটুকুই। যদি এতটুকুও তোমাদের হেল্প হয়ে থাকে এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করে দিও। দেখা হবে পরের দিন পরের একটা নতুন ভ্লগের সাথে। আজকের মতো শুভরাত্রি, রাধে রাধে সবাইকে, আর টাটা বাই।